লাইভ শেষ হয়ে গেল। শুরু হয়েছে? আচ্ছা, আমরা লাইভটা আবার শুরু করছি, সবাই একটু জয়েন হয়ে নেন। আচ্ছা, আগের লাইভটা দুঃখিত, আগের লাইভটা কি হয়ে জানি ইয়ে হয়ে একবারে কাটতে গেছে, এটা বুঝলাম না। আচ্ছা, হ্যাঁ, আবার সবাই একটু জয়েন হয়ে নাও, সবাই একটু জয়েন হয়ে নাও। আগের লাইভটা একবারে কি জানি হয়ে কাটতে গেছে, বুঝলাম না। লাইভ চলাকালীন এরকম কোনো সময় হয়েছে না। আচ্ছা, যাই হোক, সবাই একটু জয়েন হয়। এটার আনসারটা কমেন্টস করেন তো দেখি সবাই কত হয়েছে। আচ্ছা, এটা কমেন্টস, এর একটু আনসার করেন সবাই। আচ্ছা, সবাই জয়েন হন তাড়াতাড়ি। হ্যাঁ, এটার আনসারটা কত হবে সবাই কমেন্টস করেন, এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের নার্সিং অ্যাডমিশনের জন্য, আসতেই পারে এটা, শিওর ধরে নেন। তাহলে এটা আমি একটু সলভ করি। হ্যাঁ, সবাই আবার একটু শেয়ার করে দেন, আবার একটু শেয়ার করে দেন, সবাই আবার একটু শেয়ার করে দাও। যারা দেখতেছিল অনেকেই দেখতে পারতেছে না এখন, ঠিক না? হঠাৎ করে লাইভটা এরকম হবে জানতাম না। আচ্ছা, সবাই একটু ইয়া করে দাও। হ্যাঁ হ্যাঁ, শেয়ার দিও, লাইভটা শেয়ার দিও সবাই। আচ্ছা, এখন এটা হচ্ছে অঙ্কটা আমরা সলভ করি। এখানে হচ্ছে এন কিউব প্লাস মাইনাস কত 3n, তাহলে এন এর মান কত √3 এর কত কিউব, তাহলে প্লাসে প্লাসে কি প্লাস বসাবো কি মাইনাস, তাহলে 3 ইন্টু কত √3। তাহলে একটা জিনিস যা কত, এই √3 উপরে কিউব মানে কয়টা √3? 3টা √3, তাহলে √3 ইন্টু কত √3, তাহলে আমার কি দাঁড়াইতেছে 2টা √3 আমার কি হয় √3 স্কোয়ার, √3 স্কোয়ার ইন্টু আরেকটা কত আছে √3। এখন দেখো তো স্কোয়ার রুটে কাটা গেলে কত থাকবে রে ভাই 3, আর এখানে আছে কি √3, তাহলে 3√3। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি 3√3 আর মাইনাস কি 3√3, তাহলে আনসার কত আমার 0। এই হচ্ছে আমার আনসার। যারা যারা 0 লিখছেন সবাইকে থ্যাংক ইউ, সবাই মাশাল্লাহ। হ্যাঁ, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এর পরীক্ষা আসতেই পারে। কারণ হচ্ছে কি, আমি আপনাদের বলি, যারা এবার মেডিকেল পরীক্ষা দিয়েছেন দেখছেনই তো, প্রশ্ন কিন্তু মোটামুটি কঠিন হয়েছে, কিন্তু একটু চালাকি করছে। চালাকি কি করছে জানেন? আপনাদের যে বুট বই, ওই বুট বইয়ের যে শেষে এমসিকিউগুলো থাকে, ওইখানে প্রায় 25টা, ফিজিক্স 25টা থেকে 24টা কমন আসছে ডিরেক্ট, আর কেমিস্ট্রি হচ্ছে 25টা থেকে 23টা ডিরেক্ট কমন আসছে, তাই বই থেকে আসতে পারে। তো এইগুলো কিন্তু বইয়ের অঙ্ক, 9-10 আমরা করছিলাম, তো এই অঙ্কটা আসার সম্ভাবনা খুবই 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 বেশি। তাহলে বুঝতে পারছি কথাটা, সবাই বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে হচ্ছে সবাই যদি বুঝে থাকি তাহলে ইয়েস বলেন। এতক্ষণ চান্দে গেছিলাম বা চান্দে। আচ্ছা, দেখো এখন সবাই একটু দেখো। আরে হঠাৎ করে লাইভটা কেটে গেছে আর কি। বাকি সবাই একটু জয়েন হও, আর এই শর্ট শর্ট নোটটা লেখা রাখো, ভবিষ্যতে যখন স্টুডেন্ট পড়াইবা অথবা তোমার সন্তানদেরকে পড়াইবা তখন কাজে লাগবে এটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এখন হচ্ছে সবাই বুঝতে পারছি তো? এখন হচ্ছে গত বছর আগের বছরে একটা কোশ্চেন আসছিল নার্সিং অ্যাডমিশনে বিএসসিতে, ওই কোশ্চেনটা সলভ করবো আমরা। ও না না, সরি, ব্যতিক্রম একটা নিয়ম আছে, ব্যতিক্রমটা একটু পড়ায় দেই। দেখো, এই অঙ্কটা লেখো, এটা হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম মানে সবকিছুর মধ্যে একটা ব্যতিক্রম থাকে, তো ব্যতিক্রমটা একটু লিখে নাও। a-1/a = 3 হলে a³ এর মান কত? এর মান কত? এই প্রশ্নটা একটু সবাই লিখেন। এটা হচ্ছে ব্যতিক্রম, এবং কোণার মধ্যে লিখে রাখবেন এটা হচ্ছে ব্যতিক্রম। এই ব্যতিক্রম নিয়মটা হচ্ছে আমাদের খুবই দরকারি। তাহলে এটা দেখেন কি করবেন। ব্যতিক্রম কি জিনিসটা আমি আগে বুঝাই দিই, আগে বুঝেন।
এটা শর্ট ট্রিক্সটাও সেম, এন কিউব প্লাস মাইনাস কি 3n। এখন এটা শর্ট ট্রিক্সটা সব কিছু ঠিক আছে, কিন্তু ওই যে চিহ্নর ব্যাপার স্যাপারটা আছে না, যে প্লাসের আর মাইনাসের ব্যাপার স্যাপারটা এটা একটু ব্যতিক্রম। যদি দেখবেন এই এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের মান চাই, অথবা এক্স এস কিউব মাইনাস ওয়ান বাই এক্স এস কিউব, যে মাইনাসের সূত্র চাই, তাহলে আমি কি মাইনাসে এই যে এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে আমরা বসাইলাম হইলে কি মাইনাস বসানোর কথা ছিল না। কিন্তু একমাত্র এই অঙ্কের ক্ষেত্রে আমরা আগের সূত্রটা ফলো করব না, মানে সব ফলো করব, শুধু চিহ্নর ক্ষেত্রে যে কথা এটা ফলো করব না। তো এটার ক্ষেত্রে আমরা কি মাইনাসে মাইনাসে প্লাস, ডিরেক্ট প্লাসই বসায় দিব। এটার ক্ষেত্রে কি বসায় দিব, প্লাস বসায় দিব। তাহলে অঙ্কটা করে ফেলেন। তাহলে এন কিউব কত 3 কিউব প্লাস কত 3 ইন্টু কত 3, তাহলে আমার কত হইতেছে দেখেন তো। তাহলে 27 যোগ কত 9, তাহলে আমার কত হচ্ছে 27 এর 9 কত 36। তাহলে এটার আনসারটা আমার কত হয়েছে 36। হ্যাঁ, যারা যারা 36 কমেন্টস করছেন সবারটা হয়েছে, 18 হবে না ভাইয়া এটা, কারণ এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম। এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম, আমি আগে বলে দিছি এটা হচ্ছে ব্যতিক্রম। আমার খাতার মধ্যে শিল দিয়ে রাখবেন ব্যতিক্রম। হ্যাঁ 36 সবাই হয়েছে তো, হ্যাঁ ওকে। হ্যাঁ আচ্ছা ওকে। হ্যাঁ এটা সবাই বুঝতে পারছি তো, তাই এই অঙ্কটা একটু সবাই করেন তো দেখি। লাস্ট একটা অঙ্ক করি এটার থেকে। এটা বুঝতে পারছি তো সবাই, আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আপনারা আমি একটু সার সংক্ষেপ দিয়ে দিই। এ স্কোয়ার প্লাস হচ্ছে 1 বাই এ স্কোয়ার, এ কিউব প্লাস হচ্ছে 1 বাই এ কিউব, এরপর হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 বাই এ টু দি পাওয়ার 4। এটার ক্ষেত্রে যে ট্রিক্স দিছি, ট্রিক্সটা ফলো করব, ট্রিক্সের চিহ্ন সহ, চিহ্ন সহ। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আর আচ্ছা এটা শেষ করে বলতেছি। হ্যাঁ, আর এ কিউব মাইনাসের ক্ষেত্রে, এ কিউব মাইনাস 1 বাই এ কিউবের ক্ষেত্রে সব ফলো করবে, সব সব ফলো ফলো করব, শুধু চিহ্ন ছাড়া, চিহ্ন চরিষ্কার চিহ্ন ছাড়া। ওই যে চিহ্নের সঠিকটা তো আমি বলে দিছি, এটা একটু সার সংক্ষেপ করে রাখেন খাতার মধ্যে আপনারা, বুঝছেন? এটা সবাই একটু সার সংক্ষেপ করে রাখেন। লাইভটা কেন জানি রিমুভ হয়ে গেল, বুঝলাম না, এটা মানা যাইতেছে না, কষ্ট লাগতেছে, কারণ আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল তো। আচ্ছা বাকিরা একটু শেয়ার দিয়ে দেন আবার। আর হচ্ছে আপনারা ইয়ে করেন, ওই এটা একটু লিখে রাখেন এই কথাটা। আর আমি আবারও বলতেছি, আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে মেডিকেলে পরীক্ষা দিছে হয় নাই, বা আপনাদের মধ্যে যারা এখনও আছেন যে দ্বিধাহীনতায় ভুগতেছেন, লাস্ট মুহূর্তে কীভাবে প্রস্তুতি নেবেন, কি কি দিক নির্দেশনা পাওয়া দরকার, আপনারা হচ্ছে অনলাইন কোর্সে 2000 টাকায় ভর্তি দিচ্ছে, শুধুমাত্র 2000 টাকায় অনলাইন কোর্সে। আর অফলাইন যে কোর্সটা ওইটার মধ্যে বলছেই তো ভাইয়া যে 7-8 হাজার টাকা লাগবে না, 5000 টাকা অনলি, বুঝছো? 5000 টাকায় ভর্তি হতে পারবা, শীট বই যা আছে সব কিছু পাইবা, বুঝতে পারছো? আর ক্লাসগুলো মোটামুটি সবগুলো রিভিউ করা হবে। ওকে, তাহলে সবাই যাদের ভর্তি হওয়ার এখন ভর্তি হয়ে পড়তে পারো। যদি 5000 টাকা ভর্তি হতে না করে তাহলে রেফারেন্স কি বলবো, শামীম ভাই, ঠিক না? রেফারেন্স কি শামীম ভাই, শামীম ভাই ক্লাসে বলছিল যে এখন ভর্তি হলে 5000 টাকা রাখবো, 5000 টাকা ভর্তি হইবা, যাও তোমার জন্য ওকে করে দিলাম। আচ্ছা এখন এটা লিখছি সবাই, এখন হচ্ছে সবাই একটু মনোযোগ দেন, লাস্ট একটা অঙ্ক করবো, যেটা হচ্ছে গত বছর আগের বছর বিএসসি নার্সিং অ্যাডমিশন কোশ্চেনে আসছিল, এটা একটু লেখেন সবাই। x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 4x, সরি x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 4 হলে, 4 হলে x বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 এর মান কত? এই প্রশ্নটা হচ্ছে গত বছর আগের বছর নার্সিং ভর্তি, বিএসসি নার্সিং ভর্তি অ্যাডমিশনে আসছিল, একবার ইজি। সবাই একটু দেখেন, যারা যারা পারেন আনসার কমেন্টস করে ফেলেন, আর যারা না পারেন তারা হচ্ছে আমি করব। হ্যাঁ একটু দেখেন, কষ্ট লাগতেছে, ক্লাসটা মোটামুটি সবাই রেসপন্স করছিল, ঠিক ছিল, কিন্তু হঠাৎ কাটতে গেলে একটা আছে যে লাইভ বন্ধ হইলে তো টাইম লাইনে থাকে, একবারে কাটতেই গেছে। আচ্ছা যাই হোক, তাহলে হ্যাঁ তাইলে অতিরিক্ত করা হবে না। আচ্ছা দেখো, আচ্ছা ওইটার দরকার নাই, এখন একটু মনোযোগ দেন। এই অঙ্কটা কিভাবে করবেন, এই টাইপের যত অঙ্ক থাকে এখান থেকে দেখেন, এখানে লসাগু কত এক্স, তাহলে এক্স দা এক্স এর গুণ দিলে কত, এক্স স্কোয়ার প্লাস কত 1 ইকুয়াল টু কত 4। তাহলে বা এই আর গুণন করেন, তো আর গুণন করেন, তো এটার সাথে এটা গুণ করলে 4x, আর এই পাশে এটা 1 আছে, তো 1 দ্বারা গুণ করলে তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কত
4x। এটুকু পর্যন্ত রাখিয়ে দিবেন, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান কত পাইছি আমরা 4x। এখন এটার মধ্যে একটু কাজ করেন, এখানে কত দেওয়া আছে এক্স বাই, আমি এডারে আর এডারে একটু আগে লিখে রাখি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর 3xটারে পরে লিখবো মাইনাস কি 3x, মাইনাস কি 3x। এখন দেখুন তো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, এইখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান কত পাইছিলাম আমরা 4x, তাহলে আমরা লিখতে পারি না উপরে এক্স বাই, এটার পরিবর্তে লিখবো কত 4x, মাইনাস কত দেওয়া আছে 3x। তাহলে একটু দেখেন তো উপরে এক্স, নিচে 4টা এক্সের 3টা এক্স গেলে কয়টা থাকবো একটা, তাহলে এই এক্স আর এক্স জিনিস জিনিস কি ফিনিশ, আনসার কত 1। আনসার কার কার 1 হয়েছে দেখেন, একবার ইজি, এই অঙ্কটা আসতে পারে, এই অঙ্কটা আসতে পারে, বুঝতে পারছি সবাই? হ্যাঁ আনসার হচ্ছে 1, আনসার হচ্ছে কত 1, একবার ইজি না? এখন আমি একটা অঙ্ক বানায় দিব ওইটা থেকে, দেখি যারা যারা পারবে তারা বিসিতে চান্স, যারা পারবে ডিপ্লোমা তারা ডিপ্লোমাতে চান্স। আচ্ছা এখন আমি একটা লাস্ট একটা অঙ্ক দিই, এটা দিয়ে আজকে অঙ্ক ক্লাস শেষ করব, তারপরে হচ্ছে যে আমাদের দিক নির্দেশনমূলক কথাগুলো বলবো। এখানে লাস্ট একটা অঙ্ক আপনারা একটু করেন। এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5 হলে এক্স কিউব বাই হচ্ছে 4x, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5 হলে এক্স কিউব বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস ওয়ান ইকুয়াল টু কত, এটার মানটা নির্ণয় করুন তো দেখি সবাই। এটার মানটা একটু নির্ণয় করেন দেখি, যে পারবে সে বিসিতে চান্স, বিসি স্টুডেন্টরা সারা দাও, ডিপ্লোমা যারা আছে তারাও সারা দাও, কারণ হচ্ছে গত বছর বিসি এর আগের বছর বিসিতে আসছে, একটু মডিফাই করে ডিপ্লোমাতে আসতে পারে। এই অঙ্কটা একটু করেন একবার ইজি, আগের অঙ্কের মতো, দেখি কে কে পারে, দেখি কে কে পারে। আনসার কত হবে দেখি, কে কমেন্টস করতে পারে। যারা এটা ক্লাস করছিলেন তারা তো অঙ্ক না করে আনসার করার কথা। শাহজাদি আরিফা ঠিক আছে, অন হবে না, রুমা অন হবে না, অঙ্ক করো পুরোটা। মোহরাম ইসলাম এক্স স্কোয়ার ঠিক আছে, রত্না আক্তার স্টার দিচ্ছ কে, একটু সিস্টেম করে আনসারটা বলে ফেলেন দেখি। আচ্ছা আমি অঙ্কটা করি, বাকিরা দেখেন, হ্যাঁ যারা যারা পারেন না তারা অঙ্কটা দেখেন কিভাবে করবেন। তো এখানে আমার আগের মতো লসাগু নেন এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু কত 5, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু কত 5x দিলাম। এখানে সেম কাহিনী, উপরে আছে কত এক্স কিউব, নিচে দেখো কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান রাখলাম, মাইনাস দিলাম কত 4x, তাহলে এক্স কিউব বাই হচ্ছে এইটার পরিবর্তে আমি লিখতে পারি কত 5x, তাহলে 5x মাইনাস কত 4x, তারপরে সমান দিলাম, উপরে আছে এক্স কিউব, তাহলে পাঁচটা এক্সের থেকে 4টা এক্স গেলে থাকবো কয়টা এক্স, একটা এক্স, তাহলে এক্স দা এক্স কিউবরে কাটলে কত থাকবো উপরে এক্স স্কোয়ার, তাহলে আমার আনসার কত এক্স স্কোয়ার। যারা যারা এক্স স্কোয়ার লিখছেন সবারটা হয়েছে, থ্যাংক ইউ। দেখি কারা কারা পারছে, এটা কমেন্ট সবার চাই, সব ঠিক থাকবো, শুধু কাটাকাটি করে আমার কি থাকতেছে উপরে এক্স স্কোয়ার। দেখি কার কার হয়েছে, হ্যাঁ মার্শাল্লাহ সবারই হয়েছে এক্স স্কোয়ার, সবাই চান্স পাবেন ইনশাল্লাহ, কারণ এই অঙ্কগুলোই আসে ইজি না, একবারে একবারে ইজি। ওকে তাহলে মোটামুটি যতটুকু পড়াইছি ভালো করে বুঝছেন কিনা এটা একটু আমাকে কমেন্টস করে জানান। এই অঙ্কটা কি ক্লিয়ার সবাই? লিখছেন সবাই? ওকে এক্স স্কোয়ার সবাই কমেন্টস করতেছে, সবাই কমেন্টস করতেছে, আগের লাইভটা থাকলে কত ভালো হইতো, সবাই শেয়ার দিছিল। যাই হোক অফলাইনে ক্লাসটা মিস হয়েছিল, আবার আজও মিস হলো। আচ্ছা যাই হোক দেখেন, এখন এখন একটু মনোযোগ দেন। আমার কথা হচ্ছে আজকে আমি ক্লাসের মধ্যে যতটুক বুঝাইছি সবাই কি আলহামদুলিল্লাহ সব কিছু বুঝছেন কিনা, ওকে কিনা? যদি বুঝে থাকেন সুন্দর করে, যারা ইসলাম ধর্মের আছি সবাই আলহামদুলিল্লাহ কমেন্টস করেন, আর যারা অন্য ধর্মের আছেন শুকরিয়া জ্ঞাপন করেন যে আজকে ক্লাসটা যতটুকু করাইছি ততটুকু বুঝতে পারছি না, আশা করি আর বাড়ি থেকে একটা ইঞ্চিও আসবে না,
বুঝতে পারছি কথাটা? তো সবাই যদি বুঝে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ বলেন। দেখি এই কমেন্টসটা আমি সবার চাই। আজকে যতটুকু পড়েছি যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ বলেন, তারপর আমি দিক নির্দেশনামূলক বলবো। সবাই বুঝে থাকলে আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। যাক, আমরা শুক্রিয়া জ্ঞাপন করতেছি, যারা ক্লাসটা করছে তারা তো পাইয়ে গেছে, কিন্তু কাটটা যাওয়ার কারণে যারা করতে পারে না হয়তো সমস্যা নেই, তারা পাইলো না। হ্যাঁ আচ্ছা, আলহামদুলিল্লাহ, সবাই ওকে? হ্যাঁ, সবাই ওকে, সবাই ওকে, সবাই ওকে। আচ্ছা, এখন আমি হচ্ছে দিক নির্দেশনামূলক কয়েকটা কথা বলি। প্রথমে হচ্ছে, যেহেতু আপনাদের অ্যাডমিশনের কোচিংয়ের হচ্ছে অ্যাডমিশন টেস্টের করছেন, যেহেতু ফর্ম ফিল আপ করছেন কারা কারা, ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে কার কার? ফর্ম ফিল আপ তো আমাদের 15 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে হচ্ছে প্রায় কত, আজকে কত তারিখ? 18 তারিখ, 3 দিন হয়েছে। ফর্ম ফিল আপ কাদেরটা হয়ে গেছে? হয়ে থাকলে ডান লেখেন, যারা হন নাই তারাও লেখেন যে হয়েছে বা হয় নাই, সবাই একটু লেখেন যে ফর্ম ফিল আপ মানে আপনারা আবেদন করে ফেলছেন কারা আর করেন নাই কারা, একটু কমেন্টস করেন তো দেখি, হারটা দেখবো কাদেরটা হয়েছে কাদেরটা হয় নাই। এখনো করি নাই, করি নাই, করি নাই, করছি ভাইয়া, করি নাই। ডান মানে কি? যারা হয়ে গেছে তারা ডান, আর যারা হয় না তারা কি হয় নাই, একটু কমেন্টস করেন দেখি। করবো কালকে ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, দেখি হয়নি, হয়নি, হয়নি। আচ্ছা, এখন আমি কথাগুলো বলি, একটু মনোযোগ দেন। প্রথমে বিএসসিদের নিয়ে কয়েকটা কথা বলি, বিএসসিদের নিয়ে কয়েকটা কথা বলি, যারা বিএসসির আছেন। বিএসসিদের যারা আছেন তাদের জন্য প্রথম বলছি, তো আপনারা হচ্ছে কলেজ চয়েসটা কিভাবে দিবেন। প্রথমে হচ্ছে ডিএনসি দিবেন, ঢাকা নার্সিং কলেজ। তারপর হচ্ছে এসবিএনসি, শেরেবাংলা নার্সিং কলেজ যেটা। তারপরে দিবেন হচ্ছে তাজউদ্দিন আহমেদ, তাজউদ্দিন। তারপরে দিবেন হচ্ছে আপনারা মানিকগঞ্জ। তারপরে আপনারা ময়মনসিংহ দিবেন। এই সিরিয়ালটা মেনটেন করে, এই 5টা কলেজ মেনটেন করে তারপরে পিছনে দিয়ে দিবেন। কথাটা বুঝতে পারছি? রাজশাহী যত কম যাইতে পারেন তত ভালো, কারণ রাজশাহী সেশন জট হয়ে যায়। বুঝছেন কি বলছি? আমরা যদি আগে বের হই তার 5-6 মাস পরে বের হয়। বুঝছেন কথাটা? তাই আপনারা একটা কাজ করবেন, এই যে এই সিরিয়ালটা মেনটেন করবেন অ্যাপ্লাইয়ের সময়। আরেকটা হচ্ছে, যদি কেউ নিজ জেলায় যাইতে চান, যে আমার বাড়ি ময়মনসিংহ, আমি ময়মনসিংহ নার্সিং কলেজে পড়বো, প্রথমে ঢাকার 2টা দিয়ে নেবেন। এই 2টা হচ্ছে সবচেয়ে ভালো, কারণ ঢাকার ভিতরে থাকা ঢাকার বাইরে থাকা আকাশ পাতাল তফাৎ আছে। বুঝছেন কথাটা? তো যারা কইরা ফেলছেন তো কইরা ফেলছেন, সমস্যা নাই, মাইগ্রেশন করে পড়ার দরকার চলে আসবে। আর যারা করেন না তারা একটু ফলো করবেন। এই ডিএনসি আর এসবিএনসি আগে দিয়া, তারপরে যদি আপনি ঢাকার বাইরে যে নিজ জেলায় পড়তে চান, ময়মনসিংহ, রাজশাহী, বগুড়া বা বান্দরবান যেখানে পড়তে চান, আপনার হচ্ছে এইভাবে সিরিয়ালটা মেনটেন করবেন। বুঝতে পারছি কথাটা? গেল এক। 2 নাম্বার কথা হচ্ছে, যারা যারা হচ্ছে উঁচা লম্বা আসো বা মোটামুটি বিএসসির আসো, যে পরীক্ষা দিবা নার্সিং দিবা, দেখবেন আর্মি নার্সিং কলেজেও সার্কুলার দিছে, যে আর্মি নার্সিং কলেজে শুনছি যে একটা পরীক্ষা আমার হচ্ছে মানে নার্সিং পরীক্ষার সাথে মিলা যায়। যদি চাও যে ওইটা দিবা তাহলে দিতে পারো, নাও দিতে পারো। কিন্তু হচ্ছে আর্মি নার্সিং কলেজ 3টা আছে, একটা হচ্ছে রংপুর, কুমিল্লা, আর একটা হচ্ছে গিয়া ঢাকা। এই 3টা নার্সিং কলেজ, মানে আর্মি নার্সিং কলেজ আছে। এর মধ্যে এই 2টার মধ্যে হচ্ছে টাকা লাগে, পড়লে কি লাগে? টাকা লাগে। আর এটার মধ্যে 1 টাকাও লাগে না। বুঝতে পারছেন কথাটা? তো আপনারা হচ্ছে চেষ্টা করবেন আর্মি নার্সিং কলেজে তো পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। যে আমি চোখে দেখি না, চশমা পরা লাগে, এইগুলো ম্যাটার না। যদি রিটেনে টিকেন তাহলে দেখা গেছে অনেক সময় না ভর্তি হওয়াই যায়। বুঝলেন কথাটা? রিটেনে টিকলে ভর্তি হওয়া যায়। তো এটা একটু মাথায় রেখে 3টা পরীক্ষা দেবেন। তারপরে বলি, যারা এটি হচ্ছে, যেহেতু আর্মি নার্সিং কলেজগুলো মেয়েদের জন্য, মেয়েরা অ্যাপ্লাই করবেন। আর ছেলেরা যারা আছেন তাদের জন্য আরেকটা জিনিস আছে, ফিজিওথেরাপি, পিএসআই এসআইও টিএসি আর এ পিআই, ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি হচ্ছে নিটুর আমাদের যে পঙ্গু হাসপাতাল নাম শুনছেন, এই যে আগারগাঁও শেরেবাংলা নগর আছে, ওইটার মধ্যে ফিজিওথেরাপি 40টা সিট আছে। কয়টা সিট? 40টা সিট। যারা ছেলেরা আছেন, মেয়েরা আছেন, সবাই চেষ্টা করবেন ওই ফিজিওথেরাপির অ্যাপ্লাইটা করার জন্য, কারণ ফিজিওথেরাপিতে মোটামুটি ভালো কিছু করা যায়। বুঝছেন কি বলছি? নিজের চেম্বার দিয়ে অনেক কিছু করা যায়, ভালো মোটামুটি সেটেল হওয়া যায়, ঠিক না? তো আপনারা যারা বিসির আছেন এই 3টাই অ্যাপ্লাই করবেন। এখন এইগুলো সার্কুলার সবগুলো হচ্ছে আমি আমার টাইম লাইনে দিয়ে দিচ্ছি, আমার ফেসবুক আইডি যে টাইম
লাইনটা আছে ওই টাইম লাইনে দিয়ে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা সার্কুলারগুলো দেখেন, তারপর হচ্ছে অ্যাপ্লাই করে ফেলবেন। বুঝছেন কি বলছি? সবাই অ্যাপ্লাই করে ফেলবেন। তো বিসিদের আর কোনো কোশ্চেন আছে? বিসিদের আর কোনো কোশ্চেন আছে? হাইট ওয়েট ম্যাটার করবে না, আগে হচ্ছে পরীক্ষা দাও, রিটেনে টিকলে তারপর এটা পরে দেখো। বুঝছো কি বলছি? আচ্ছা, তা বুঝতে পারছি এই কথাটা। হাইট ওয়েট ম্যাটার না, আপনার হচ্ছে পরীক্ষা দিবেন, পরীক্ষা দিও, পরীক্ষা না দিলে ঝামেলা। এরপর আবার বঙ্গবন্ধু যে পিজি হসপিটাল যেটা ওইটার মধ্যে সার্কুলার দিব, ওইটাও সবাই ভালো করে অ্যাপ্লাই করবা। হ্যাঁ, আর্মি নার্সিং কলেজের ফর্মটা কলেজ থেকে নিতে হয়, আমি যতটুকু জানি অনলাইন থেকে ডাউনলোড দিয়া তারপর মানে প্রিন্ট দিবা, প্রিন্ট দিয়া তারপর ওইটা ফর্ম পূরণ করে তারপরে জমা দিয়ে দিবা, অথবা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবা। বুঝছো কি বলছি? আর যাদের কাছে আসো তারা গিয়ে কাছের থেকে ফর্ম নিয়ে আসবা, আইনা পূরণ করে ওইখানে জমা দিয়ে আসবা। বুঝতে পারছি? ওকে। আর ভাইয়া জেলা কোটাটা ক্লিয়ার একটু বোঝান। আচ্ছা, জেলা কোটাটা বুঝাইতেছি, আগে ডিপ্লোমার কথাগুলো বলি, লাস্টে জেলা কোটাটা বুঝাবো। হ্যাঁ, ওকে। হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে যারা বিএসসি আছেন তারা এটা কমপ্লিটভাবে দিবেন। এখন হচ্ছে ডিপ্লোমাদের নিয়ে কয়েকটা কথা বলি। আচ্ছা, আইডি আমার আইডি দিয়ে দিতেছি, লাস্টে দিতেছি। এখন হচ্ছে ডিপ্লোমাদের নিয়ে কয়েকটা কথা বলি। দেখেন, এখন হচ্ছে ডিপ্লোমাদেরটা একটু দেখেন। ডিপ্লোমাদারটা আপনারা কি করবেন? ডিপ্লোমা যারা আছেন, দুইটা কোর্স আছে, একটা হচ্ছে ডিপ্লোমা ইন সায়েন্স, সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, আর একটা হচ্ছে কি শুধু মিডওয়াইফারি, এমআইডি শুধু মিডওয়াইফারি। এখন কথাটা হচ্ছে দেখেন, আপনারা যারা একবারে মনে করেন দুর্বল আছেন যে আমার চান্স পাইতে হইব, দয়া করে আপনারা মিডওয়াইফারে পরীক্ষা দিয়েন। কারণ মিডওয়াইফারে কিন্তু 1800 সিট আছে। কয়টা সিট আছে? 1825টা। 1825টা সিট আছে। দেখেন, এই 1825টা সিট কিন্তু আমাদের জন্য খুবই জরুরি বলতে গেলে, যারা মিডওয়াইফারে তাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। আগে কিন্তু এই ডিপ্লোমা আর হচ্ছে মিডওয়াইফারি একটা পরীক্ষা হইতো, এক পরীক্ষা থেকে ভাগ করে দিত, যার কারণে হচ্ছে মিডওয়াইফারিতে মানুষ বেশি যাইতে চায় না, যার কারণে এবার হচ্ছে সিটটা আলাদা করে দিচ্ছে একবারে। কারণ হচ্ছে মিডওয়াইফারিতে কিন্তু চাকরির সুযোগ সুবিধা আছে, কারণ ভবিষ্যতে বড় বড় সার্কুলার হবে। কিছুদিন আগে মিডওয়াইফারি অনেকগুলো মিডওয়াইফ নিচ্ছে। বুঝতে পারছেন কথাটা? এবং প্রত্যেকটা জেলায় তারপর হচ্ছে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফ নিয়োগ দিবে ভবিষ্যতে। কারণ হচ্ছে যে ওই সন্তান জন্মের সময় যে জিনিসটা হচ্ছে পারফেক্টলি হয়, ওই কাজের জন্য হচ্ছে মিডওয়াইফদের হচ্ছে নিয়োগ দেওয়া হয়। তো বড় বড় হসপিটাল যেমন আমাদের সরুদ্দি হসপিটাল আমরা যে দেখছি এত মিডওয়াইফ নাই, তো যেই কারণে হচ্ছে আমাদের মিডওয়াইফ খুবই দরকার, যার কারণে হচ্ছে মিডওয়াইফ এটা আলাদা করে দিছে। তো আপনারা যারা ভাবেন যে দুর্বল, তারা এই শুধু ডিপ্লোমা ইন সায়েন্সের পরীক্ষা না দিয়েও এটা তো দিতে পারেন। দুর্বল না, সবাই সবল। আপনারা যদি শিওর চান্স পাইতে চান, অনেকে মিডওয়াইফারিও তো দিয়েন, আর ডিপ্লোমা ইন সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিও দিতে পারেন। এখন কত হচ্ছে এটার কলেজ চয়েস কিভাবে দিবেন? এটার কলেজ চয়েসটা আপনারা এইভাবে দিবেন। প্রথম হচ্ছে ঢাকার ভিতরে একটাই আছে মিডফোর্ড, তারপর ঢাকার আশেপাশে যে কয়েকটা সিডি দিতে পারেন, যেমন গাজীপুর আছে, কিশোরগঞ্জ আছে, টাঙ্গাইল আছে, তারপর হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়ি আছে, ঠিক না? এইগুলাতে দিবেন। তারপর হচ্ছে দূর দূরান্তে দিয়েন, কিন্তু সবগুলাই দিবেন। কথাটা ক্লিয়ার? তো এইগুলা মেনটেন করে সবাই অ্যাপ্লাইটা করে ফেলবেন। আর লাস্ট হচ্ছে জেলা কোটাটা একটু বোঝাই দিতেছি, দেখেন। আচ্ছা, আমি একটু কমেন্টস পড়ি দেখি। এটা কে? স্বাধীন স্বাধীন। আচ্ছা, গাজা খেয়ে কমেন্টস করছে, ও কই থেকে আসছে? যাই হোক, এখন একটু মনোযোগ দেন। এখন লাস্ট হচ্ছে, লাস্ট যেটা দেখেন, লাস্ট হচ্ছে আমি জেলা কোটাটা একটু বুঝাই দিই। দেখেন, জেলা কোটাটা একটু বুঝাই দিই। আর হচ্ছে আমার আইডিটা হচ্ছে এই, দেখা যায়, দেখা যায়। আর এখন জেলা কোটাটা একটু বুঝাই দিস। দেখেন ভাই, ডিপ্লোমা যারা একজন তারা আর্মি নার্সিং, না না, আর্মি নার্সিং কলেজ শুধু বিএসসিদের জন্য, ডিপ্লোমাদের জন্য না, শুধু বিএসসিদের জন্য। আচ্ছা, ওটা আচ্ছা, এটা নিচে লিখে দিই, মনে পড়ে, দেখা যায় না মনে হয়। এখন একটু মনোযোগ দেন, জেলা কোটাটা একটু বুঝাই দিই। জেলা কোটা, জেলা কোটাটা একটু মেনটেন করেন। কিভাবে দেখাই? যেমন ধরেন, আমরা যারা ঢাকা থাকি তারা কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা, সকল ধরনের চিকিৎসা, শিক্ষা সবকিছুতে আগায়া, ধরেন একটা বান্দরবান একটা জায়গায় ধরলাম, ওই এলাকার মানুষ আর আমাদের এলাকার মানুষের সুযোগ সুবিধা কি এক? ধরলাম হচ্ছে এটা হচ্ছে বান্দরবান, আর এটা ধরলাম হচ্ছে ঢাকা। এটা হচ্ছে ঢাকা, এটা ধরলাম কি বান্দরবান। আগে একটা কথা বললেন নেই,
কলেজ চয়েসের সাথে জেলা কোটার কোনো সম্পর্ক নাই। যে অনেকে ভাবো যে আমি দূরের একটা কলেজ দিলাম তাহলে আমি ওই জেলা কোটা নিয়ে পাই যাবো, আসলে এটা না। আমি একটু বুঝা দিই। ধরেন সরকার কি করে, যে প্রত্যন্ত অঞ্চল ওই অঞ্চল থেকে একটা নির্দিষ্ট সংখ্যক পোলাপান নেই। যেমন আমাদের নার্সিং অ্যাডমিশনের জন্য 2% মুক্তিযোদ্ধা, 60% মেধা কোটা, আর 40% হচ্ছে আমাদের ওই জেলা কোটা। তাই ধরেন এই বান্দরবান থেকে নিবে হচ্ছে এই কি এলো এটা, আচ্ছা বান্দরবান থেকে ধরেন নিব হচ্ছে 10 জন, আর আমাদের ঢাকা থেকেও নিব কয়জন, 10 জন। এটা আগে সিলেক্ট করা থাকে 10 জন না, যেহেতু আমাদের 2-3 হাজার সিট আছে ওই অনুসারে একটা পরিসংখ্যান নিবে। তো এই 10 জনের মধ্যে যারা ঢাকা আছে হাইস্ট পাইছে 80, 5 জনে পাইছে 80, আর হচ্ছে 79 পাইছে হচ্ছে 5 জনে। তাহলে এই 10 জনই তো চান্স পাইব। তারা 78 পাইছে হচ্ছে ধরো 40 জনে, আরো কয়জন পাইছে, 40 জনে। তাহলে আমি যদি ঢাকা থেকে টোটাল 10 জন নিই তাহলে চান্স পাবো কে, এই 80 আর 79 পাইবো না, পাইবো। এখানে আমি আগে উল্লেখ করে দিছি বান্দরবান থেকে নিব আমি 10 জন, কিন্তু বান্দরবান থেকে যারা আছে তারা হাইস্টই পাইছে 60 পাইছে 6 জনে, আর 5-59 পাইছে 4 জনে, আর ধরো 55 পাইছে আরো 40 জনে। তাহলে এই বান্দরবান থেকে চান্স পাবে কারা, এই তারা এই 60 আর 59। তাহলে একই জিনিস দেখো, একই অ্যাডমিশন টেস্ট, যারা ঢাকার 78 পায়া চান্স পাইতেছে না, 78 পায়া চান্স পাইতেছে না, কিন্তু বান্দরবান থেকে কত পায়া চান্স পাইতেছে, 59 পায়া চান্স পাইতেছে, 60 পায়া চান্স পাইতেছে। এই হচ্ছে আপনাদের জেলা কোটা। এখন কত হচ্ছে জেলা কোটা আপনারা কিভাবে পাবেন আমি একটু বলে দিই। কেউ কিন্তু এই আন্তাজি মান্তাজি কেউ ইয়া করো না, জেলা কোটাটা কিভাবে পাবেন এটা আমি বুঝাই দিই। দেখো, যাদের যাদের এনআইডি কার্ড হয়েছে, যাদের এনআইডি কার্ড হয়েছে, দেখেন এনআইডি, এই এনআইডি কার্ডের মধ্যে শেষে দিয়া একটা পোস্ট কোড লেখা থাকে, পোস্ট কোড, POST, পোস্ট কোড, COD। এই পোস্ট কোডটা 4 ডিজিটের হয়, 4 ডিজিট, ঠিক না? এই পোস্ট কোড আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে দেখবেন পোস্ট কোড একটা অপশন আসে, যখন আপনারা পোস্ট কোড দিবেন তখন আপনি ওই জেলা চলে গেছেন অটোমেটিক্যালি। বুঝছেন কথাটা? এখন অনেকের প্রশ্ন জাগতে পারে, আমার আব্বা ঢাকা, মা ঢাকা, আমিও ঢাকা বড় হয়েছি। এখন যাদের এনআইডি কার্ড হয় নাই তারা আপনারা হচ্ছে আপনাদের জন্ম নিবন্ধন দেখবেন, আপনার জন্ম নিবন্ধনের স্থায়ী ঠিকানা কোন জায়গায় দেওয়া, ওই জায়গার পোস্ট কোডটা আপনারা দিবেন। বুঝছেন কথাটা? ওই জায়গার পোস্ট কোডটা আপনারা দিবেন। আর যাদের এনআইডি কার্ড হয়েছে, এনআইডি কার্ডের পিছনে দেওয়া আছে আপনি যে জায়গায় বড় হয়েছেন বা যে জায়গায় দেওয়া আছে ওই জায়গার একটা পোস্ট কোড দেওয়া আছে 4 ডিজিটের। যেমন আমাদের পোস্ট কোডটা হচ্ছে 1652। তার মানে আমি যখন 1652 লিখবো তখন অটোমেটিক্যালি আমার নরসিংদী কৃষ্ণপুর ইউনিয়ন চলে যাইব। বুঝতে পারছি কথাটা? তাহলে এই জেলা কোঠা আপনারা কোনো হাত নাই, কপালে যা হয়েছিল তাই হইব। বুঝতে পারছি কথাটা? এখন জেলা কোটার সাথে কলেজ চয়েসের কোনো ইয়ে নাই। আগে জেলা কোটা দিয়ে আগে আপনি চান্স পাবেন, তারপরে আপনার মেরিট অনুসারে আপনারা কলেজ দিব। বুঝতে পারছি কথাটা? সেটা একটু মাথায় রাখবেন। এই হচ্ছে আমাদের কথা। তাহলে আর কারো কোনো কথা আছে? আগেবার আমি ঢাকা ফার্স্ট চয়েস দিয়েছিলাম, বাট আমার চান্স বান্দরবান হলো, কিন্তু আমাকে অনেক বড় ভাই বলছে তুমি জেলা কোটা গোপালগঞ্জ আগে দাও তারপর না, এইটা কোনো ফ্যাক্ট না। কোটার ব্যাপার আলাদা। কোটা হচ্ছে আপনাকে চান্স পাওয়াইব, আর হচ্ছে কলেজ চয়েসটা আপনাকে কলেজ চয়েস দিব। তো কলেজ চয়েস আপনি ঢাকার থেকে দেওয়া শুরু করবেন, তাইলেই হবে। ফার্স্ট চয়েস দিলে যে ঢাকা পাবেন তা না। ফার্স্ট চয়েস ঢাকা পাইতে হলে ঢাকার জন্য মার্ক তুলতে হইব, ঢাকা চান্স পেতে হলে আপনাকে সেই মার্কটা তুলতে হইব, সেটাই কথা। বুঝতে পারছি সবাই? আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? না, আমার জেলার তো কোনো কলেজ নাই বেশি। জেলায় কলেজ থাকুক বা না থাকুক এটা ব্যাপার না, তোমার সিরিয়াল ওয়াইজ যে সিরিয়ালটা দেওয়া সেই সিরিয়াল ওয়াইজ অ্যাপ্লাই করো, তাইলেই হবে। বুঝতে পারছি সবাই? সবাই বুঝতে পারছি কি না? সবাই বুঝতে পারছি আমার কথাগুলো? আর হচ্ছে যারা মিডওয়াইফারি করবেন তারা হচ্ছে কলেজ চয়েসটা কিভাবে দেবেন, প্রথম হচ্ছে ডিএনসি দিবেন। ডিএনসিতে কিন্তু মিডওয়াইফারি আছে, ডিএনসি। তারপরে দেবেন SBNC, আমাদের শেরে বাংলাতেও কিন্তু মিডওয়াইফারি আছে। তো এইগুলো আগে দিয়া তারপরে সিরিয়ালটা করেন। হ্যাঁ, আচ্ছা ভাই আমারটা দেখেন কি দেখবো। যেমন আমি ভোলা জেলা, তাহলে কি ভোলা জেলার পোস্ট কোড কি হবে? আপনার এনআইডি কার্ড অথবা আপনার জন্ম নিবন্ধন, এনআইডি কার্ডের পিছনে পোস্ট কোড লেখা থাকে। আর যদি এনআইডি কার্ড না হয় তাহলে আপনি জন্ম নিবন্ধনে যে এরিয়া দেওয়া ওই এরিয়ার আপনি পোস্ট কোড দিবেন, তাইলে আপনি ওই কোড জেলা কোটাটা পাওয়া যাবেন। বুঝতে পারছি সবাই? আমি বান্দরবান আমাদের এলাকায়। তাহলে তোমার, হ্যাঁ আসিত রয়, তুমি দেখো তোমার জন্ম নিবন্ধনে বা এনআইডি কার্ডের মধ্যে কি লেখা। আর তোমরা হচ্ছে মোটামুটি 75+ মার্ক তুলবা ডিপ্লোমাতে, যাদের 50-এ 50 আছে তাহলে তোমরা চান্স পাইতে পারো। আর বিএসসিতে যারা 50-এ 50 আছে তোমরা 80+ তুলে তো শিওর ঢাকার ভিতরে থাকতে পারবে। এই হচ্ছে লাস্ট কথা। ওকে, সবাই বুঝতে পারছো? আচ্ছা ভাই একটু শুনেন, কি তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। গাজীপুর, হ্যাঁ দিতে পারো।
হ্যাঁ গাজীপুরে দিতে হবে, ক্যাপিজে এটা তো মোটামুটি ভালোই, শেখ হাসিনা কয়েকদিন আগে গেল। না না, এটা কোনো ফ্যাক্ট না, কোটা হচ্ছে অঞ্চল ভিত্তিক দেয়, মানুষের সুযোগ সুবিধার উপর ভিত্তি করে। আচ্ছা, তাহলে মোটামুটি ঢাকা এর মধ্যে চান্স হইতে কত মার্ক লাগে? 80+ ধরো দিচ্ছি, ডিপ্লোমা ধরো 75+, 50-এ 50 থাকতে হইব। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কথা। তাহলে মোটামুটি সবাই সব কিছু বুঝতে পারছো তো? আর হচ্ছে যারা যে ইয়ার কোডগুলা, ওই যে আরবি নার্সিং কলেজ ফিজিওথেরাপির ইয়াগুলো আমি পোস্ট করে দিচ্ছি, এখান থেকে দেখে নিও। আর যারা হচ্ছে ভর্তি হইবে, আমি এখনো বলে দিতেছি, যারা আপনাদের ফ্রেন্ড সার্কেল আছে হচ্ছে ওই আপনার ওই যে ওই মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চান্স হয় নাই, তারা তাদেরকে আপনারা সুন্দর করে সম্ভাষণ জানান। আমাদের কোচিং থেকে মোটামুটি একবারে লাস্ট দেখা গেছে যে সুযোগ সুবিধা দিচ্ছি আমরা। অনলাইন কোর্সে ভর্তি হলে মাত্র 2,000 টাকা, আর যদি অফলাইনে ভর্তি হতে চান আমি বলে দিচ্ছি শুধুমাত্র 5,000 টাকা। কয় হাজার? 5,000 অফলাইন। আর হচ্ছে অনলাইন হচ্ছে 2,000 টাকা। আপনারা ভর্তি হন, লাস্ট মুহূর্তে সুন্দর একটা প্রিপারেশন নেন, আশা করি সবার চান্স হয়ে যাবে। আমি সবার কাছে এইটুকুই চাচ্ছি, সবার মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আজকের আমাদের একটুটুকুই, হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।